আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ থিজেন পলিগন তৈরি করতে হয়। এই অ্যালফ্রেড এইচ থিজেন একজন আমেরিকান আবহাওয়াবিদ। ইনি 1911 সালে একটা থিওরি দেন যেটা থিজেন মেথড বা থিজেন পলিগন নামে পরিচিত। বেসিক্যালি এটা প্রিসিপিটেশন যে রেনগঞ্জ থেকে পাওয়া ডেটাকে ল্যান্ডের ওপরে এস্টিমেশন বা ক্যাচমেন্ট এরিয়া তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এর সম্পর্কে আরো ডিটেলসে আমি আমার এই টিউটোরিয়ালের ডেসক্রিপশনে ডিটেলসে লিখে দিয়েছি থিজেন পলিগন, এবং আমরা এখন থিজেন পলিগনটা তৈরি করব। এই থিজেন পলিগন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ার ওপরও তৈরি করা যেতে পারে, অথবা কোনো বেসিন এরিয়া, সাব বেসিন এরিয়া বা ওয়াটার সেট এরিয়ার মধ্যেও তৈরি করা যেতে পারে। তো এখানে আমাদের দুটো এরিয়া অফ ইন্টারেস্ট রয়েছে। এটা আমাদের দার্জিলিং এর আউটলাইন, আর সেই সঙ্গে রয়েছে এটা দার্জিলিং ডিস্ট্রিক্টসের হচ্ছে ব্লক বাউন্ডারি ম্যাপ। এই ব্লক বাউন্ডারির সঙ্গে আমাদের আউটলাইন রয়েছে। এই সঙ্গে আমাদেরকে একটা এক্সেল শিট প্রোভাইড করা হয়। এই যে আমাদের কাছে রয়েছে যে থিজেন পলিগন ফোল্ডারের মধ্যে রেখেছি এক্সএলএক্স ফরম্যাট, এর একটা এক্সএলএক্স ফরম্যাটের একটা ফাইল রয়েছে। অনেক সময় এটা সিএসভি ফরম্যাটে করে নিয়ে কাজ করলে বেটার হয়, তবে এক্সএলএক্স থেকেও করা যায়। আমরা এরকম এখান থেকে আমাদের সিট নাম্বার 1 এ রয়েছে, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে ফাইলটা চলে এসেছে। পেজটা আসার পরে আমরা একবার এখানে ওপেন করে দেখবো এখানে কি রয়েছে। ওপেন করে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেশনের নাম দেওয়া রয়েছে, এবিসিডি করে নাম দেওয়া রয়েছে। তার এক্স অর্থাৎ ল্যাটিটিউড, ওয়াই অর্থাৎ ল্যাটিটিউড, আর এক্স সমান লঙ্গিটিউড দেওয়া রয়েছে। সঙ্গে রেনফল ইন সেন্টিমিটার ডেটা রয়েছে। এটা একটা আর্টিফিশিয়াল ডেটা, জাস্ট বোঝার জন্যই এটা করা হচ্ছে, এটা আর্টিফিশিয়াল ডেটা। এরপর আমরা এই যে আমাদের সিট আছে, সিটের উপর রাইট ক্লিক করব। করার পরে ডিসপ্লে এক্স ওয়াই আসার পরে ডিফল্ট এক্স কে এক্স এর জায়গায় সিলেক্ট করেছি, ওয়াই কে ওয়াই এর জায়গায় সিলেকশন করে নিয়েছি। যদি না করতো তাহলে আমরা এখান থেকে সিলেকশন করতেই পারতাম। তো এটা করে নেওয়ার পরে জেড ভ্যালুটা এখানে আমাদের হবে রেনফল ইন সেন্টিমিটার হলো জেড ভ্যালু। তো এই যে জেড ভ্যালু আমরা সিলেকশন করে নেওয়ার পরে এখানে এডিটে যাব। এডিটে গিয়ে আমরা WGS 1984 এটাকে কিভাবে নিতে হয় আমরা অন্যান্য টিউটোরিয়াল বা কিভাবে প্রজেকশন সিলেকশন করতে হয় দেখিয়েছি। নেওয়ার পরে এখান থেকে ওকে করবো, করলে এই যে আমাদের পয়েন্ট গুলো তৈরি হয়েছে। আমরা পয়েন্টকে বোঝার সুবিধার্থে একটু সিম্বলজিটা বাড়িয়ে দেখতে পারি যে এই আমাদের পয়েন্টটা তৈরি হয়েছে, তবে এই পয়েন্টটা টেম্পোরারি বেসিস পয়েন্ট। তো সেই জন্য আমরা এই পয়েন্টের উপর রাইট ক্লিক করে এক্সপোর্ট ডেটা করি। আমরা এক্সপোর্ট ডেটা করে এই পয়েন্টটাকে কোথায় রাখতে চাইছি, আমরা যে কোনো জায়গায় রাখতে যেতে পারি। তো থিজেন পলিগনের মধ্যে আমরা রাখছি, আমাদের এই ফোল্ডার এর মধ্যে আমরা রাখছি। ডেটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা দেখে নেব যে আগে আমাদের যে পয়েন্ট রেনফল ডেটা, আগে ডেটাটাকে আমরা অফ করে নিচ্ছি। যে পয়েন্ট রেনফল ডেটা আসার পরে আমরা থিজেন পলিগন তৈরি করব। আমরা এখানে এরিয়া অফ ইন্টারেস্ট 1 অর্থাৎ ব্লকের যে বাউন্ডারি ম্যাপ রয়েছে এটাকে অফ রাখছি। তো এই আমার স্টাডি এরিয়া, এই স্টাডি এরিয়া এখানে বিভিন্ন পয়েন্টে এখান থেকে ডেটা কালেকশন হয়েছে। রেনগঞ্জ ডেটা, প্রিসিপিটেশনের যে ডেটা রয়েছে রেনফল সেটা রয়েছে। আমরা এখানে থিজেন পলিগন তৈরি করব। থিজেন পলিগন তৈরি করার জন্য আমাকে আর্ক টুলবক্স যেতে হবে, এখান থেকেও যাওয়া যায়। আর্ক টুলবক্সে গিয়ে আমি অ্যানালাইসিস টুলসে যাব, গিয়ে সেখানে প্রক্সিমিটি অ্যানালাইসিসে যাব, গিয়ে ক্রিয়েট থিজেন পলিগন। ArcGIS এর বেশ কিছু ভার্সন আছে যেখানে এই প্রক্সিমিটির ভেতরে ক্রিয়েট থিজেন পলিগনটি নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে এই সার্চ অপশনটা খুললে এখানে আমরা লোকাল সার্চ সিলেকশন করে ক্রিয়েট থিজেন পলিগন লিখে সার্চ করলেও চলে আসবে। তো এখানে আমরা এই যে ক্রিয়েট থিজেন পলিগনের উপর ডবল ক্লিক করলে একটা ইন্টারফেস খুলবে। যে ইন্টারফেস আমাদের এখানে খুলেছে, আমরা ইন্টারফেসে গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় এই যে আমাদের পয়েন্ট রেনফল ডেটাকে সিলেক্ট করব। এখানে অবশ্যই এটা পয়েন্ট ডেটাকেই নেওয়া হবে। নেওয়ার পর এখানে আউটপুট ফিল্ড যে রয়েছে, আউটপুট ফিল্ডের সবসময় আর্কের যে কোনো হচ্ছে ভার্সান এই অনলি ফিল্ড করা থাকে, এখানে আমরা অল ফিল্ড করব। করার পরে কোথায় আমরা থিজেন পলিগনকে রাখতে চাইছি সেই লোকেশনটা অবশ্যই আমরা সেট করব।
এর সঙ্গে আমরা এনভায়রনমেন্ট সিলেকশন করতে হবে। এখানে এনভায়রনমেন্টে যাব, আমরা এনভায়রনমেন্টে গিয়ে প্রসেস এক্সটেন্টের জায়গায় যে ডিফল্ট হয়ে আছে এই জায়গাটা আমরা, যেহেতু আমরা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট টু যেটা রয়েছে, এটা আমাদের ডিস্ট্রিক্ট আউটলাইন অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টের আউটলাইন। তো আমরা এই আউটলাইনটাকে এখানে যে টুটাকে আমরা সিলেকশন করে নিচ্ছি, নিয়ে ওকে। আমরা দেখতেই পাচ্ছি থিসেন পলিগন তৈরি হয়ে গেছে। এই থিসেন পলিগনটা অবশ্যই এখানে আমাদের এই যে দার্জিলিং আউটলাইন যে রয়েছে সেই এরিয়াকে কভার করেই তৈরি হয়েছে। এই যে দার্জিলিং এরিয়াকে কভার করে আমরা এটাকে হ্যালো করলে দেখতে পাবো এই যে দার্জিলিংকে কভার করে তৈরি হয়েছে। এরপর আমরা আমাদের পয়েন্ট রেনফল ফাইলকে এখান থেকে আমরা স্টপ করাচ্ছি। এই সঙ্গে আমরা এই যে থিসেন পলিগন ফাইল যে তৈরি হয়েছে, থিসেন পলিগনকে আমরা এখান থেকে জিও প্রসেসিং টুলে গিয়ে আমরা ক্লিক করে নেবো আমাদের আউটলাইনের এগেইনস্টে। এখানে আমরা ক্লিপে গিয়ে ইনপুট ফিচার্স এর জায়গায় আমাদের থিসেন পলিগন, আর ক্লিপ ফিচার্স এর জায়গায় আমরা এরিয়া অফ ইন্টারেস্ট 2 অথবা আউটলাইনটাকে আমরা সিলেক্ট করে কোথায় রাখতে চাইছি থিসেন পলিগন বি অর্থাৎ দার্জিলিং করে আমরা ওকে করলাম। আরেকটা থিসেন পলিগন তৈরি হয়েছে, আগের থিসেন পলিগনটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে থিসেন পলিগন তৈরি হলো, এটাকে একবার হ্যালো করে নিই। অর্থাৎ আমাদের যে ক্যাচমেন্ট এরিয়া বা এস্টিমেশন রেনফল এরিয়ার এভারেজ রেনফলের যে এস্টিমেশন রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা এই থিসেন পলিগনকে আমরা অ্যাট্রিবিউট টেবিলটা একবার চেক করব। অ্যাট্রিবিউট টেবিলটা চেক করলে আমরা দেখতেই পাচ্ছি স্টেশনের নাম এসছে, সঙ্গে তার XY লোকেশনটা বাই ডিফল্টই ওর সঙ্গে চলে এসেছে এবং তার রেনফলও ওর সঙ্গে এসেছে। এখানে এই ফিল্ড আইডিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইনপুট ফিল্ড আইডি একটা ফ্যাক্টর। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে গিয়ে আমরা জাস্ট সিম্বলজি করার জন্য এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আগে একবার লেভেল করব। লেভেলের জায়গায় আমরা অবশ্যই এখানে সিলেক্ট করব যে আমাদের ওই স্টেশনের যে রেনফল অ্যামাউন্ট ছিল, এভারেজ রেনফল বা রেনগঞ্জ ডেটা যেটা ছিল, এই রেনফল ইন সেন্টিমিটার, এটাকে আমরা সিলেক্ট করে এখানে ওকে করছি, অ্যাপ্লাই করছি। এই আমাদের রেনফল। আর সেই সঙ্গে যদি কালার সিম্বলাইজ করি, এখানে আমরা কালার সিম্বলাইজে গিয়ে আমরা এখানে কোয়ান্টিটি গিয়ে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে ইউনিক ভ্যালু। এখান থেকে আমরা আইডি অথবা অবশ্যই এই স্টেশন কিছু একটা, সবই এখানে ইউনিক আইডি হবে। ইনপুট ফিল্ড আইডি নিলাম, নিয়ে অ্যাড, এখান থেকে এটাকে আনচেক করে দেওয়ার পরে এখানে যে কালার এসছে, এখানে প্রপার্টিস ফর অল সিম্বল রাইট ক্লিক করলাম, প্রপার্টিস ফর অল সিম্বলে গিয়ে এই যে আউটলাইন কালারটাকে নাম করে দিলে এই দেখতে হচ্ছে। এটা থেকে আমরা এটা বোঝাতে পারি যে এই এই যে এরিয়াটা রয়েছে আমাদের, এই পলিগনের যে এরিয়াটা রয়েছে, এই যে এরিয়াটা রয়েছে, এই কালারের যে এরিয়াটা, এখানকার এভারেজ রেনফল যে আছে তার যে এস্টিমেশন রয়েছে সেটা হচ্ছে 84.25। ঠিক একইভাবে আমরা এটাকেও দেখাতে পারি 65.25 এর, একইভাবে এটাকেও বলতে পারি, এইভাবে আমরা বার করতে পারি। তো এখানে আমাদের আর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা কোন রকমের, যদি এটা আমাদের বেসিন এরিয়া হতো বা এটা আমাদের কোনো এইগুলো যদি বেসিন এরিয়ার সঙ্গে এগুলো যদি ওয়াটার শেড এরিয়া হতো, বেসিন এরিয়ার সঙ্গে যদি ওয়াটার শেড হতো, তো তখন আমরা চাইতাম যে প্রতি ওয়াটার শেডে বা সাববেসিন এরিয়াতে যে রেনফল হয়েছে তার যে এস্টিমেশন আমরা এরিয়া ওয়াইজ বার করতে চাই বা এরিয়া ইন পার্সেন্টেজে বার করতে চাই। তো সেই জন্য আমরা ধরেই নিচ্ছি যে এটা আমাদের দার্জিলিং এর আউটলাইন বাউন্ডারি অর্থাৎ পুরো দার্জিলিং এর উপরে এই ক্যালকুলেশন এসেছে। আমরা এটাকে এখানে দার্জিলিং এর যে ডিস্ট্রিক্ট ব্লক আছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, আমরা যেমন এই দার্জিলিং পাল বাজার রয়েছে, দেখা যাচ্ছে দার্জিলিং পাল বাজারের 84.25 এর অ্যামাউন্টের যে রেনফল রয়েছে তার এস্টিমেশন রেনফল এসেছে। আবার এখানে দেখা যাচ্ছে 65.25 অ্যামাউন্টের রেনফলটাও এখানে এসেছে। তো এই পালবাজার ডিস্ট্রিক্টে এর পরিমাণ অর্থাৎ এই যে গ্রিন কালারের পরিমাণটা কতটা রয়েছে তার এরিয়া এন্ড পার্সেন্টেজ, এবং এই পিঙ্ক কালারের এরিয়া এন্ড পার্সেন্টেজ অর্থাৎ 84.25
এভারেজ রেইনফলের যে ক্যাচমেন্ট এরিয়া রয়েছে তার কতটা এরিয়া রয়েছে এবং পার্সেন্টেজ, এবং এই 65.25 এরিয়া যে রেইনফল রয়েছে তার এরিয়া কতটা এবং তার পার্সেন্টেজ কতটা যদি আমরা বার করতে চাই, আমাদেরকে এখানে জিও প্রসেসিং টুলসে যেতে হবে। জিও প্রসেসিং টুলে আগে দেখতে হবে এখানে কোনো সিলেকশন হয়ে আছে কি, সিলেকশন থাকলে অবশ্যই সেটাকে ডিসিলেকশন করে দিতে হবে। তারপরে আমরা জিও প্রসেসিং টুলে যাব। জিও প্রসেসিং টুলে গিয়ে ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করতে গিয়ে আমরা এখানে দুটোকে নেব। এখানে যেহেতু আমার এরিয়া 1, এরিয়া অফ ইন্টারেস্ট 1, আর তার সঙ্গে আমরা যেটা কারণে করবো থিসেন পলিগন দার্জিলিং, এইটাকে আমরা এখানে ইন্টারসেক্ট করবো। ফাইলটা আমরা কোথায় রাখছি, আমাদের লোকেশন চুজ করতে হবে। এখানে থিসেন পলিগন ভি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট করার পরে একটা নতুন পলিগন তৈরি হয়েছে। আমরা এই পলিগনের উপর রাইট ক্লিক করে ওপেন করব, করলে এখানে একটা অ্যাট্রিবিউট তৈরি হয়েছে। অ্যাট্রিবিউট টেবিল আছে অবশ্যই, যাই হোক, কিন্তু আমরা এখানে এডিটর অপশনকে স্টপ রেখে এখানে যাব, গিয়ে অ্যাড ফিল করে আমরা ফার্স্ট নেব এরিয়া। এরিয়াকে আমরা এখান থেকে নেব অবশ্যই ডবল নিয়ে ওকে। তারপরে আবারও একটা অ্যাড ফিল করব, করে লিখব পি এরিয়া অর্থাৎ পার্সেন্টেজ অফ এরিয়া, সেটাকেও আমরা ডবল করব। করার পরে আমরা স্টার্ট রিডিং এ যাব। স্টার্ট রিডিং এ গিয়ে এই যে আমাদের থিসেন পলিগন ডি দার্জিলিং ইন্টারসেক্ট যেটা আছে এটাকে এডিটর অন করব। স্টার্ট রিডিং এ গিয়ে এই যে দার্জিলিং ইন্টারসেক্টকে আমরা ওপেন অন করলাম। করার পরে এই যে আমাদের এরিয়া এসেছে, এরিয়াটাকে আমরা ক্যালকুলেশন করব। রাইট ক্লিক করে এখানে ক্যালকুলেট জিওমেট্রিতে যাওয়ার পরে এরিয়া সিলেকশন করব, কিন্তু দেখা যাচ্ছে এখানে ডিগ্রি ডেসিমেল হয়ে রয়েছে, আনচেক করতে হয়ে রয়েছে। কারণ এর একটাই কারণ, কারণ আমাদের এই টোটাল যে যে আমরা ইন্টারসেক্টটা করেছি বা কাজটা এখনো পর্যন্ত করেছি, এটা এটা এদের যে প্রজেকশন রয়েছে জিসিএস প্রজেকশন, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। তো এই জন্য আমাকে এটাকে আগে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করতে হবে। তো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম করার জন্য আমরা এই দার্জিলিংকে ইউটিএম প্রজেকশনে কনভার্ট করছি। এর জন্য আমরা যাব ডেটা ম্যানেজমেন্ট টুল। ডেটা ম্যানেজমেন্ট টুল বক্সের মধ্যে গিয়ে দেখব প্রজেকশন ট্রান্সফরমেশন। যেহেতু এটা ভেক্টর ফাইল বা ভেক্টর বা শেপ ফাইল, সেই জন্য আমরা এই প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে যে ইন্টারফেস খুলবে সেখানে আমরা এই ইন্টারফেসে আমরা সিলেক্ট করছি থিসেন পলিগন ইন্টারসেক্ট। এখানে আমাদের এই যে ডিফল্ট এটা ওর সঙ্গে রয়েছে প্রজেকশনটা। এবার আমরা নতুন কোঅর্ডিনেট সিস্টেম দিতে চাইছি, তো আমরা ইউটিউব জুন 45 দিয়ে এখানে ক্যালকুলেশন করছি। এবার এখানে আমরা ইউটিউব জুন 45 দেবো কি 4 দেবো, এটা আমার ভিডিওর আমি লাস্ট 1-2 মিনিট আগে আমি অবশ্যই আই বটনে দিয়ে রাখছি, যে কিভাবে আমাদের বুঝতে হয় যে কোন এরিয়াটা কোন প্রজেকশনের মধ্যে পড়বে, তো সেটা কিভাবে বুঝতে হয়। তো এখানে আমি ইউটিউব জুন 45 এ দিচ্ছি, দিয়ে এখানে অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে এখানে এবার আমি এটা কোথায় রাখতে চাইছি, লোকেশনটা সেট করতে হবে। এখানে আমি লিখছি ইন্টারসেক্ট দিয়ে প্রজেক্টে। এই যে আমাদের প্রজেক্টেড হয়েছে ইউটিএম এর অ্যাট্রিবিউট টেবিলটা আমরা খুললাম। এবার অ্যাট্রিবিউট টেবিলটা খুলে এখানে এরিয়ার পার্সেন্টেজ আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা আরেকবার স্টপ এডিট করব। স্টপ এডিট করে স্টার এডিটিং অন করব, করে আমাদের ইউটিএমটাকে এই যে ইউটিএম প্রজেকশনে নিয়ে এলাম, এটাকে আমরা সিলেকশন করে এরিয়া ক্যালকুলেশন করব। রাইট ক্লিক করলাম, ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে এখানে এরিয়া ডিফল্ট এসছে, আমি স্কয়ার কিলোমিটার সেট করব। স্কয়ার কিলোমিটার সেট করে ওকে, এরিয়া চলে এসেছে। এই একইভাবে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে যাব। এর জন্য আগে আমাকে দেখতে হবে রাইট ক্লিক করে স্ট্যাটিস্টিক্সে গিয়ে যে টোটাল এরিয়াটা কত। টোটাল এরিয়া হচ্ছে এই অ্যামাউন্ট, এটাকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে কপি করলাম, করে বেরিয়ে যাচ্ছি। এবং পার্সেন্টেজ বার করার যে ফর্মুলা, এখান থেকে আমরা ফিল ক্যালকুলেটরে গেলাম। ফিল ক্যালকুলেটর পি এরিয়া মানে পার্সেন্টেজ অফ এরিয়া। এখানের ফর্মুলাটা হচ্ছে এরিয়া ডিভাইডেড টোটাল এরিয়া ইন্টু 100 ইকুয়ালস টু পার্সেন্টেজ। আমাদের পার্সেন্টেজ ভ্যালু চলে এসেছে। এই পার্সেন্টেজ আসার পরে আমরা এই পার্সেন্টেজ এসে গেছে, এরপর আমরা সেভ এডিট করব, করে স্টপ এডিট করব।
সেভ এডিট স্টপ এডিট হয়েছে। আমরা এখান থেকে ডিসিলেকশন করলে সিলেকশন বা ডিসিলেকশন যাই করি এগুলোকে যদি পুরো সিলেকশন করতে চাই এখান থেকে সিলেকশন করা যায় এভাবে, কিন্তু এই মুহূর্তে সিলেকশনের প্রয়োজন নেই। আমরা করবো এর পরে এই টেবিলটাকে আমরা আরো একে শর্টকাট করতে চাই, তো সেই জন্য আমরা আরেকবার আর্ক টুল বক্সে যাব, গিয়ে আমরা আর্ক টুল বক্সে গিয়ে স্ট্যাটিস্টিক্সে গিয়ে সামারাইজ স্ট্যাটিস্টিক্সে যাব। তো সামারাইজ স্ট্যাটিস্টিক্সে গেলে আমরা যে ইনপুট টেবিল পাবো, ইনপুট টেবিলে গিয়ে থিজেন পলিগনে যে ইউটিএম যেটা রয়েছে ইউটিএম কে সিলেক্ট করলাম, করে আমি এটা কোথায় রাখতে চাইছি, আমাদের যে টেবিলটা রাখতে চাইছি কোথায়, যে থিজেন পলিগনে যে আমাদের ফোল্ডার রয়েছে এখানে আমি সামারাই নিচ্ছি। এরপর আমরা সামারাইজ স্ট্যাটিস্টিক্সে যাব। সামারাইজ স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমাদের ইনপুট ফাইলের ক্ষেত্রে এখানে অবশ্যই আমরা যে থিজেন বি আইএনটি ইউটিএম যেটা রয়েছে আমরা এটাকে সিলেকশন করলাম, করার পরে এই যে থিজেন পলিগন স্ট্যাটিস্টিক্স বলে একটা ফোল্ডার নেম তৈরি হয়েছে, এই নেমটাকে আমরা কারেকশন করতে পারি। তবে মনে রাখতে হবে এটা বাই ডিফল্ট কোনো এরিয়া যেখানে নেয় সি ড্রাইভে নিলেই বেস্ট হয় ক্যালকুলেশনের জন্য, তবে আমরা আবার লোকেশন চেঞ্জও করতে পারি। তো স্ট্যাটিস্টিক্স এই যেখানে স্ট্যাটিস্টিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা এখান থেকে দুটো জিনিস স্ট্যাটিস্টিক্যালি নেবো, সেটা হচ্ছে এরিয়া, আর এরিয়ার সঙ্গে আরেকটা জিনিস আমরা নেবো পার্সেন্টেজ অফ এরিয়া। এই এরিয়া আসার পরে আমরা এরিয়াকে সিলেক্ট এখান থেকে সাম করব, আর পার্সেন্টেজ অফ এরিয়া এখান থেকে আমরা সাম করব করে নিচে এই ক্যাশ ফিল এখানে খুব ইম্পর্টেন্ট, অপশনাল থাকলেও এটাই এখানে মেন কাজ। এখানে গিয়ে আমরা দুটো জিনিস চাইবো, সেটা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে তার যে নেম, আমরা যে পলিগনের এগেনস্টে কাটলাম, অর্থাৎ আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ব্লক আছে ব্লকের নেম, এই নেম ওয়াইজ আমরা ডেটাটাকে নিতে চাইছি। সঙ্গে আমরা আরেকটা জিনিস চাইছি যে রেনফল ইন সেন্টিমিটার, যেটাকে আমরা এভারেজ ধরে করছি। দিও যে থিজেন পলিগনের টেবিল তৈরি হয়ে গেছে, সামারাইজ টেবিল, আমরা জাস্ট সিলেক্ট করে ওপেন করব, করলে যে ফাইলটা এসেছে আমরা এই ফাইলটাকে এখান থেকে সিলেকশন করব, সিলেক্ট অল, এর উপর রাইট ক্লিক করব বা এক্সপোর্টও করতে পারি, রাইট ক্লিক করে এখানে সিলেক্ট করে কপি করব, কপি করার পর এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমাদের প্রয়োজন মতো যেখানে আমরা রাখতে চাই কোনো একটি এক্সেল ফাইলে এসে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে অবজেক্ট আইডিটা এখানে কোনো প্রয়োজন নেই, তবুও থাকুক। এখানে আমরা যে জিনিসটা এখানে শর্টকাট দেখতে পাচ্ছি না, ফ্রিকোয়েন্সিটার কোনো দরকার একদমই নেই, ডিলিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দার্জিলিং পালবাজার যে ব্লক রয়েছে, এই ব্লকের মধ্যে আমরা তখনই দেখিয়েছিলাম যে রেনফলে দু রকমের রেনফল রয়েছে ক্যাচমেন্ট, একটা 65.25 আর একটা রয়েছে 84.25। এই 64.25 এর যে এরিয়া রয়েছে সেটা হচ্ছে 195.94 স্কোয়ার কিলোমিটার, আর 84 এর যেটা রয়েছে সেটা 220.49 স্কোয়ার কিলোমিটার। এর টোটাল এরিয়া সাপেক্ষে যে ক্যালকুলেশন এসেছে, দার্জিলিং এর যে টোটাল এরিয়া রয়েছে তার সাপেক্ষে 9.36% শেয়ার করছে, আর এটা হচ্ছে টোটাল এরিয়া সাপেক্ষে দার্জিলিং এর যে টোটাল এরিয়া রয়েছে তার সাপেক্ষে 10.53% এরিয়াকে শেয়ারিং করছে। এভাবে আমরা স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি থিজেন পলিগনকে।